দর্শক, চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই সংসদ নির্বাচনের ভোট প্রদান শেষ হয়েছে, এখন ভোট গণনা চলছে এবং নগরের বিভিন্ন কেন্দ্রে আসলে ধীরে ধীরে ভোটগুলো গণনা শেষ করে প্রকাশিত হচ্ছে। আমরা এখন আছি হচ্ছে ঢাকা ৮ আসনে প্রায় ১১ জন, অর্থাৎ ঢাকা ৮ আসনে ১১ জন প্রার্থী ছিলেন। সেই ১১ জন প্রার্থী নানা কেন্দ্রে নানান রকম ভোট পেয়েছেন। আমরা সেই ভোট কেন্দ্রগুলোতে ঘুরে ঘুরে বোঝার চেষ্টা করেছি যে কি হয়েছে এবং সেই ভোটগুলোর থেকে আমরা একটি সমষ্টিগত কোনো রূপ পেতে যাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি হচ্ছে শাহজাহানপুর। এই জায়গাটির নাম হচ্ছে মিলেনিয়াল স্কুল। এই স্কুলের যে ভোট গণনা শেষ হলেও এখানে সর্বোচ্চ ফলাফলটি এখনো দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি সেগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। সেখানে দুই প্রার্থীর যারা রয়েছেন তারা প্রত্যেকেই চেষ্টা করেছেন যে এখানে কথা বলতে, এবং তারা শেষ পর্যন্ত একটি জায়গায় এসে সম্মিলিত হয়েছেন যে তারা বলার চেষ্টা করেছেন যে যেই ভোটগুলো আসলে বাদ হয়ে গেছে বা হয়েছে সেগুলো নিয়ে তারা এখন কথা বলছেন। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। এবং সেখান থেকে আসলে তারা ফাইনাল রেজাল্ট আসবে। এই ঢাকা ৮ আসনে যে অন্যতম দুজন হেভিওয়েট প্রার্থী, অর্থাৎ ধানের শীষ মার্কায় যিনি রয়েছেন মির্জা আব্বাস এবং বিএনপির মির্জা আব্বাস, এবং নাসির উদ্দিন পাটোয়ারি যিনি শাপলাকলি মার্কায় রয়েছেন, তারা দুজন কিন্তু এখানে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছেন। আমরা যদি মিলেনিয়াল স্কুলে দেখাতে চাই, এই মিলেনিয়াল স্কুলের এক পর্যায়ে এক কর্নারে কিন্তু আমাদের এখানে ধানের শীষের প্রার্থী যিনি রয়েছেন অর্থাৎ মির্জা আব্বাস, তিনি কিন্তু আছেন এবং তিনি এখানে চেয়ারে বসে আছেন এবং তিনি এখানে চেষ্টা করছেন যে এখানে যারা তার কর্মী সমর্থক আছে তাদের সাথে কথা বলার জন্য। আমরা চেষ্টা করেছিলাম তার সাথে কথা বলতে, আমরা বোঝার চেষ্টা করেছিলাম যে তিনি যেন আমাদের সাথে একটু কথা বলেন। তিনি আপাতত আমাদের সাথে কথা বলতে অনাগ্রহ দেখিয়েছেন, কিন্তু বলেছেন যে পরে তারা আমাদেরকে জানাবেন। প্রচুর পরিমাণে এখানে বিভিন্ন সংবাদ সংগ্রহকারী তারা এখানে আছেন, তারা এবং চেষ্টা করছেন যে আসলে কেন হয়েছে, কেন দেরি হচ্ছে সেই বিষয়টি জানতে। এবং আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে এখানে যিনি প্রিজাইডিং অফিসার রয়েছেন পোলিং এজেন্টদের সহ নিয়ে তারা আসলে তারা মূল ফলাফলটি প্রকাশ করবেন। আমি যদি আপনাকে একটু জানাই যে এইখানে এই ঢাকা ৮ আসনে যারা রয়েছেন, সেই ঢাকা ৮ আসনে যে বিভিন্ন কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোর কিন্তু আসলে আমরা কিছুটা ফলাফল কিন্তু দেখতে পেয়েছি। আমাদের কাছে কিছুটা ফলাফলের আহ অবস্থানগুলো আমাদের কাছে এসেছে এবং আমরা সেগুলো শুনবো। কিন্তু তার আগে আমরা জানতে চাই যে এখানে যারা আছেন তারা আসলে আমাদেরকে কোনো ফলাফল দেবেন কিনা। আমরা আসলে ওই রুমটার কাছাকাছি পৌঁছে যাচ্ছি যে এই রুমটা আসলে ফলাফল দিবে, এবং সেই ফলাফলের পরে আমরা সেখান থেকে ইয়ে যাবো। আমরা দেখতে পাচ্ছি ওইখানে যে দুইজন রয়েছেন, তারা দুইজন প্রার্থীর দুইজন পোলিং এজেন্ট, তারা কথা বলছেন এবং তারা ধীরে ধীরে গেটের দিকে এগিয়ে যাচ্ছেন। সেখানে মনে হয় ফাইনাল রেজাল্ট পাবলিশ করা হবে। আমরা যদি একটু সেদিকে যাই, সেদিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গিয়ে ফাইনাল রেজাল্ট কি হবে। আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা চেষ্টা করছি এখানে জানার জন্য মিলেনিয়াল স্কুলে কি হচ্ছে সেই জিনিসটা দেখার জন্য, এবং কথা বলছেন তারা এখানে। এখানে আসলে সবাই একসাথে জড়ো হয়েছেন এবং তারা কথা বলার চেষ্টা করছেন যে কি হচ্ছে এখানে। আমরা যদি একটু জানতে চাই, জি জি ভাই একটা ভাই বন্ধ করেন। ভাই উনি লাইভে আছে এই জন্য উনি লাইভে আছে হ্যাঁ লাইটটা বন্ধ করুক, আমার তো লাইট দিছে ভাই। বাবু ভাই শর্টকাটে বলো। সো আমরা এখানে কথা বলছিলাম, আমরা জানার চেষ্টা করছিলাম যে শেষ পর্যন্ত আসলে ফলাফল কি দাঁড়ায়, এবং সেই ফলাফলের জন্য আমরা আসলে অপেক্ষা করছি। সর্বশেষ ফলাফল হলে তারপরে এখান থেকে নিশ্চয়ই সবাই বেরিয়ে যাবেন। এখন পর্যন্ত যত পোলিং এজেন্ট আছেন এবং যারা আছেন সবাই আসলে একটা জায়গায় একত্রিত হয়েছেন। আমরা আপনাদেরকে যদি দেখাতে চাই, তারা সবাই মির্জা আব্বাসকে ঘিরে এক পাশে দাঁড়িয়ে আছেন এবং তারা সেখানে কথা বলার চেষ্টা করছেন, জানার চেষ্টা করছেন যে কি আসলে ফলাফলটা হতে পারে, এবং সেই ফলাফলটা হওয়ার পরেই তারা হয়তোবা এখান থেকে বেরিয়ে যাবেন এবং এই যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রটির ফলাফলটি আমরা জানতে পারবো। এর বাইরে আসলে অনেকগুলো কেন্দ্র রয়েছে, যেমন বুয়েট কেন্দ্র, ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ ঢাবি, মির্জা আব্বাস মহিলা কলেজ শাহজাহানপুর, রেলওয়ে উচ্চ বিদ্যালয়, রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয়, হাবিবুল্লাহ বাহার কলেজ, সেগুন বাগিচা 91 কেন্দ্র, বঙ্গভবন কেন্দ্র, আব্দুল গফুর শিক্ষা শিবির, টিএনটি কলোনি উচ্চ বিদ্যালয়, সোনালী অতীত ক্লাব উচ্চ বিদ্যালয়, শহীদ ফারুক ইকবাল উচ্চ বিদ্যালয়। এরকম অসংখ্য যারা এখানে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোর কিন্তু ফলাফল প্রকাশিত হয়েছে। শুধুমাত্র এই কেন্দ্রটি, যেটি হচ্ছে এখানকার যিনি বিএনপির প্রতিনিধি অর্থাৎ ধানের শীষ মার্কায় যিনি লড়াই করছিলেন মির্জা আব্বাস সাহেব, তার
বাসার খুব কাছাকাছি এবং সেইখানে এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনে তারা সবাই আসলে বসে আছেন যে কখন আসলে সর্বোচ্চ ফলাফলটি প্রকাশিত হবে। সেই ফলাফলটি প্রকাশ হওয়ার পরেই আমরা এখান থেকে জানতে পারবো যে কি ফলাফল প্রকাশ হয়েছে। আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম যে এই আসনে অর্থাৎ ঢাকা ৮ আসনে যিনি ধানের শীষ পদপ্রার্থিতায় লড়ছেন অর্থাৎ মির্জা আব্বাস, তিনি এখানে বসে আছেন এবং তিনি সামনে একটি চেয়ারে বসে আছেন এবং তাকে ঘিরে একটি জটলা তৈরি হয়েছে। তিনি সেখানে কথা বলছেন অন্যদের সাথে এবং তারপরেই মনে হয় এটি ফলাফলটি প্রকাশিত হবে। বিভিন্ন দলের পোলিং এজেন্ট এবং অন্যান্য সাংবাদিক যারা ছিলেন, সংবাদ সংগ্রহকারী, তারা কিন্তু দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন যে কেন আসলে এত দেরি হচ্ছে। আমরা আপনাদেরকে কিছুক্ষণ পরে আবার পুরোপুরি ফলাফলটি জানাবো। দর্শক, আমরা দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটির সামনে আছি, যেটি শাহজাহানপুরের এই অঞ্চলটাতে। একটু নিচে আমরা এখানে আছি। এখানে যে দুইজন হেভিওয়েট প্রার্থী, তার একজন এখানে আছেন এতক্ষণ, মির্জা আব্বাস সাহেব, তিনি এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছেন এবং আরেকজন যিনি প্রার্থী তারা এখানে নাই। আমরা এখানে শুনতে পাচ্ছি দুই দলের যে স্লোগানগুলো, আমরা সেগুলো শুনতে পাচ্ছি এবং সে এখান থেকে দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটি থেকে তারা বেরিয়ে যাচ্ছেন এবং এখানে দুইটা আসনে বাকি সবাই ছিলেন, তারা এখন কথা বলার চেষ্টা করছেন। আমরা আপনাদেরকে জানাতে চাই হয়তো রেজাল্ট পাবলিশ হওয়ার পরেই আমরা সেখান থেকে জানতে পারবো যে কারা কত ভোটের ব্যবধানে এখানে কে পরাজিত হয়েছেন এবং কে বিজয়ী হয়েছেন। হয়তোবা ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে, কিন্তু তার আগ পর্যন্ত আমরা জানতে চাই যে এই ঢাকা ৮ আসনে মোট 11 জন প্রার্থী ছিলেন এবং সেই 11 জন প্রার্থীর মধ্যে সবচেয়ে হেভিওয়েট প্রার্থী আমরা যাদেরকে বলছি, সেই দুইজনের একজন কিন্তু এতক্ষণ দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটিতে এতক্ষণ এখানে ছিলেন, যেই কেন্দ্রের ভোটটি আসলে সবচেয়ে দেরি করে এখান থেকে এখনো পর্যন্ত সেটি হয়নি। আমরা হয়তো জানতে পারবো খুব দ্রুতই যে এখানের ফলাফলটি কি হয়েছে। তবে মির্জা আব্বাস এবং তার সাথে তার যে কর্মী সমর্থক যারা রয়েছেন, তারা কিন্তু খুব দ্রুত বেরিয়ে যাচ্ছেন এবং তারা হয়তোবা অন্যান্য যে সকল কেন্দ্রগুলো রয়েছে এবং আসনগুলো রয়েছে সেই দিকে তারা যাবেন এবং তারা আসলে কথা বলার চেষ্টা করবেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে তার যে কর্মী সমর্থক রয়েছেন, তারা তাদেরকে কেন্দ্র করে জড়ো হয়েছেন এবং তারা যন্ত্র হওয়ার পরে তারা আসলে কথা বলার চেষ্টা করছেন। কেউ কেউ হয়তো বা তার সাথে ছবি তোলার চেষ্টা করছেন। যেহেতু ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আজকের একটি ভোট উৎসব আমরা বলছি, যে সেই উৎসবের মধ্যে তারা সবচেয়ে, আমরা যে ধারণা করছি যে ঢাকা নগরীতে যেই সকল আসনে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে তার একটি আসন হচ্ছে ঢাকা ৮ এবং সেই আসনের যিনি হেভিওয়েট প্রার্থী অর্থাৎ ধানের শীষের প্রতীক নিয়ে যিনি লড়াই করেছেন অর্থাৎ মির্জা আব্বাস, তিনি এতক্ষণ ঢাকা মিলেনিয়াম ইউনিভার্সিটিতে ছিলেন এবং তিনি তার কর্মী সমর্থক নিয়ে আপাতত বেরিয়ে যাচ্ছেন।